নমস্কার। অ্যাস্ট্রো কাকে বলে? খুব সহজ সরল বাংলা ভাষায় যদি আমি বলি অ্যাস্ট্রো কাকে বলে, বেশি না পেঁচিয়ে, কালের গণনা বা সময়ের গণনাকে অ্যাস্ট্রো বলে। কিসের ওপরে বেস করে? 9টা গ্রহ, 12টা রাশি, 12টা ব্যবস্থা, জীবনের 12টা ব্যবস্থা, এবং কিছু গ্রহ বা এর সঙ্গে কিছু নক্ষত্র থাকে, তাদের গণনাও এর মধ্যে থাকে। তার থেকে কি ডিসিশন নিতে পারি? হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, জীবনে কিভাবে ঘটিত হচ্ছে সেটাকে জেনে লাইফে এগোনো। এর প্রভাবগুলো 3টে জায়গায় পড়ে। একটা হচ্ছে আমার মনে, একটা আমার শরীরে, একটাও আমার বাতাবরণ মানে বিল্ডিংয়ে। মনের ওপরে যে প্রভাব পড়ে, আমরা কিভাবে বর্তমান দশা হিসাবে জীবনে ডিসিশন নেব সেটাকে জানা। শরীরে আমরা রঙের ব্যবহার করি ড্রেসের মাধ্যমে, সেটাকে নির্ণয় করে ব্যবহার করা, কোন সময় কোন রঙের ব্যবহার করব। বিল্ডিংয়ে বাতাবরণে যেই ধরনের আমরা রং করে থাকি, অ্যাক্টিভিটি, ইউটিলিটি, কোথায় কোন বস্তু থাকবে, কী ধরনের কি নির্ণয় নেব, সেটাকে ডিসিশন নিতে পারি আমরা এই অ্যাস্ট্রোর মারফতে। একটা জিনিস মাথায় রাখতে লাগবে, অ্যাস্ট্রো কোনো প্রোডাক্ট নয়, এটা লাইফের একটা জিপিএস। জীবনে কোন সময় কি ধরনের নির্ণয় নেব এটাকে জানার বিষয়, কোনো প্রোডাক্ট নয়। প্রোডাক্ট এর একটা ছোট্ট পার্ট হতে পারে। নমস্কার, আমি আচার্য সাধন দাস। এবার থেকে সহজ সরল বাংলা ভাষায় আমি আপনাদের ভারতীয় দর্শন শাস্ত্রের কিছু বিশেষ বিধি শেখাবো এবং এই বিষয়গুলোর ওপরে সমাধান দেব।